ওই অটো যাবি? আরে বন্ধু তুই কেমন আছস? বন্ধু মানে দিনে দুপুরে কি গাঞ্জা গুঞ্জা খাইছিস নাকি? আমি তোর বন্ধু হইলাম কবে? আরে তুই কি কইতাছস? তুই আমার চিনস নাই? আমি রানা রানা। 2 মাস আগেও আমরা একসাথে লেখাপড়া করতাম। তুই রানা? তোর এই অবস্থা কেন? তোর তো চিনিয়ে যাইতে আছে না। চুল দাঁড়ের কি করছিস চেহারায়? আর তুই অটো চালাস কি লেগিয়া? অটো চালাই কি আর সাধে? তকদিরে লেখা আছে যে অটো চালাই, কিন্তু খুব শান্তিতে আছি রে বন্ধু। এইটা আবার শান্তির জীবন নাকি? তুই লেখাপড়া করছস, তুই কলম গুতাবি, এজির নিচে থাকবি, তুই আইছিস অটো চালাইতে। চাইছিলাম তো এরকম একটা জীবন হই, কিন্তু বিপদের সময় কেউ কাউরে পাশে পাইলাম না, তাই তকদিরে যেটা আছে হেডাই মেনে নিছি। তোর এমন কি সমস্যা হইছে যে অটো চালান লাগতাছে তোর? আমার মামা কত সবই তো তোরা জানোস। আমি যখন বিপদে পড়ছিলাম তোদের সবার কাছেই গেছিলাম। ওই বিপদটা থেকে আমি উদ্ধার হইতে পারি নাই। আজকে আমি ঋণগ্রস্ত। মামা বেতন টেতন তো পাইছো শুনলাম, তো আজকে পার্টি টার্টি দিবা না? কি পার্টি দিতেছো কও? পাহাড়টি আবার কি বেটা? আমার পকেটে এক পকেটে যে টাকা আছে বেটা, এই পকেটের টাকাটা দিয়ে আজকে সারাদিন পার্টি করতাম। এখন কথা হইলো যে এটা না, কথা হইলো যে আমার টাকা আছে, মানে ব্যাগে ফুল মাসের বেতন, কক্সবাজার যাবো, প্রত্যেকের লোক একটা আগুন থাকবো, চিল করবো। এটা ভাই আমার ভাল লাগছে ভাই, এটার মধ্যে স্পেশাল দিয়ে একটা ভাই, আগুন দিয়ে আগুন। তোরে বেটা একটা লাল আগুন দেবো। কি রে রানা, আমার টাকা কবে দিবি? আজকে বলে বেতন পাইছস, দে টাকা দে। টাকা লাগবো তোর? টাকা তো আছে, কিন্তু টাকা তো তোরে দিব না। এই আতিক, টাকা দিলে আমরা কেমনে কি করবো একটু বুঝে কত। আসলে এই বেড়া, তোর যদি আমি টাকা দেয় 2 দিন পর আমরা কক্সবাজার যাবো, তাহলে আমরা চিল করবো কেমনে? তুই 2-4 দিন পরে টাকা ল, হ্যাঁ? আর তোর এখন টাকা দিয়ে দিলে পোলাই তো সমস্যা করে যাবো গা। যা যা যা, টাকা পরে নিস, এখন কোনো টাকা পয়সা নাই। টাকা তো দিমই, না করছে আমি দিব না। চাইরে চুসকে যা। আজকে আমি বিপদে পড়ছি দেখিয়া আজকে তুই আমার বন্ধু হইয়া আমার বিপদে আগ গাইলি না। আর এইসব বন্ধু বান্ধব কোন দিন যাবে গা জানোস? যেদিন তোর টাকা থাকবো না। মনে রাইস, কথাটা মিলে রাইস, বুঝছস? থাক জায়গা। যা 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 যা, জ্ঞান দিতে আইছে। টাকা দিয়ে কক্সবাজারের ট্যুরটা কমপ্লিট হয়ে যাবে। ওই এই এই আমার মানি ব্যাগ, আমার মানি ব্যাগ। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, মানি ব্যাগ, আমার মানি ব্যাগ। বাড়ি থেকে আমার কল। হ্যালো, কি? আম্মা হাসপাতাল? আচ্ছা তুই হাসপাতালে যা, আমি সব কিছু ব্যবস্থা করতেছি। হে আল্লাহ, আমি কোন দিকে যাই? আগে হাসপাতাল দিয়ে দিব। বন্ধু, আমার একটা অনেক বড় বিপদ হয়ে গেছে গারে। তোর আবার কি বিপদ হয়েছে বুঝলাম না। তুই থাকো সারাদিন চিলে, কি হয়েছে বন্ধু, কাহিনী কি? বন্ধু, আজকে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, মানে ব্যাগটা হাতেতে পকেট মারে লয়ে গেছে গা। আর সব থেকে বড় কথা, আমার আম্মা হাসপাতাল। এখন আমার কিছু টাকা লাগবো। এখন তুই আমার কিছু টাকা দে, পরে আমরা কক্সবাজার যাবো নে, টাকার ব্যবস্থা কইরা। বাবা, তুই তো ভালো নাটক মনে করছ রে। তোর তো ডিরেক্টর হওয়া উচিত ছিল। তুই কি মনে করছস আমি জানি না? তুই জিয়াদের লগে বয়ে বয়ে এই নাটকগুলা সাজাইছস। বন্ধু, আমারে বলদ বানাইস না। কি কস বন্ধু? আমি কোনো নাটক সাজাইতেছি না, সব সত্য কথা। আমার একটু সহযোগিতা কর, আমার মা হাসপাতাল। যা 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 যা, বাক। কক্সবাজার নিতে গেছি দেখে নাটক করস। তোর মতো বন্ধু দরকার নাই, যা বাক বাক। তার মার কি করে রাখছে পোলাবাইন, এগুলি আবার করাইতে হইব। বন্ধু, আমার একটা উপকার করস না? আমি অনেক বড় বিপদে আছি। বিপদ? একটু আগে তো আমি বিপদে ছিলাম, তুই কি আমার উদ্ধার করছস? তুই তো ইঞ্জল লাগিয়া কক্সবাজার যাইতে চাইছস। না রে বন্ধু, তো আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে গা। এখন আমি অনেক বড় বিপদে আছি। আমার মা হাসপাতালে ভর্তি, তাছাড়া যে টাকাটি ছিল সে টাকাটি ছিনতাইকারী হয়ে গেছে গা। আমার অনেকগুলো টাকা লাগবো আমার চিকিৎসা লাগিয়া। আমার কয়টা টাকা দাও। হায় রে নাটক, তোকে নাটকের আর শেষ নাই। দিনে দিনে তো সিনেমা বানায় লাইতে পারবি। যা রানা, এখান থেকে ভাগ, মাথা মতো গরম করবি না। আমার কাছে কোনো টাকা নাই, যা এখান থেকে যা। আগে টাকা তুই দেখ থেকে, যা সর। বন্ধু, আমি তোর পাউডির ধরি, আমারে কিছু টাকা দে। আমার মাটা অসুস্থ আজকে, বিশ্বাস কর। দেখ রানা, আমার কাছে টাকা নাই, আর তুই প্রত্যেকদিন এরকম নাটক করতে আইস না। এখান থেকে যা। মামা মাথা মতো খুব গরম আছে, তুই থাক, আমি যাই। ছাড় ছাড়, পাও ছাড়। টাকার সমস্যা তো বড় সমস্যা রে, তাই আমি সমস্যাটা সমাধান করতে পারি নাই। বন্ধু, তুই আমার উপর রাগ করিস না, বুঝছস? আরে না বন্ধু, আমি বন্ধুদের উপরে কখনো রাগ করি না। তাইলে থাক মামা, আমি এখন জায়গা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখা আচ্ছা, হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা বন্ধু বান্ধবের পিছনে টাকা নষ্ট করে একটা সময় নিজেরাই অভাবগ্রস্ত জীবনযাপন করে। একটি আদর্শ জীবন ব্যবস্থা তৈরি করতে সময়ের সদ্ব্যবহার করা উচিত।